এক মুরব্বীর 4 ছেলে। কয় ছেলে? তা 3 ছেলে বিয়ে দিচ্ছে। তা 3 ছেলের বৌমা যখন বাড়ি আসছে, কোন বৌমা মুরব্বীরও খেতে দেয় না, বুড়ির কাপড়ও ধুই দেয় না। তো বুড়ো আর বুড়ি চিন্তা করেছে শেষে যেটা আছে ওটার বিয়েই দেব না, কারণ যে কটার বিয়ে দিলাম সব কটা আমাদের বিট্রাই করে, বিয়েই দেব না। তো ছোট ছেলের বয়স 25 বছর হয়ে গেছে। তো বাপ মা বিয়ের কথা বলেই না। তো ছোট ছেলে ধরিয়েছে হুজুরির, হুজুর আব্বা তো মসজিদে নামাজ পড়তে আসে, তা আব্বারে বলবেন আমার বিয়েটা যান দেয়। তো আব্বারে বসাই রেখে বলছে, চাচা 3 ছেলের বিয়ে দিলেন, এ ছেলের বিয়ে দেন না কেন? হুজুর বিয়ের কথা যদি বলেন আপনারও বলো চাকরি নট। তো বলছি চাচা এত রাগ কেন? 3 বিয়ে দিছি, 3 নবরত্ন বাড়ি এসেছে, আমাদের ভাত রান্না করে না, বুড়ি ভাত রান্না করে, তাই আমার খেতে হয়। কাপড় চোপড় ধোয়া তো দূরের কথা, বরং ওরগা কাপড় চোপড় আমার ঘরের সামনে রেখে যায়, সুতরাং এটার আর বিয়ে দেব না। হুজুর বলতেছে ও 3টের বিয়ে করলে দেশের বুঝতে পারি দুগা দ্বারা ক্ষতি আছে, তাই এটার একটু বিয়ে দিয়ে। কয় হুজুর কথা যা বলবেন বলবেন, এটা বাদ। তার মানে বুড়ো এমন খাবার খেপিছে যে ছোটটার আর কি দেবে না, বিয়েই দেবে না। এখন হুজুর বলতে চাচা শোনেন, আমার হাতে একটা মেয়ে আছে, সে মেয়েটা রূপী গুণী সব দিক দিয়ে ভালো, এখন ওই মেয়েটা আপনি দয়া করে ছেলেটার বেঁধেন না। তখন হুজুর বলতেছে দায়িত্বটা যদি আমি নেই, দায়িত্বটা যদি আমি নেই, কয় কে দায়িত্ব নেবেন আপনার? কয় আপনার ভাত রান্না করবে, আপনার বুড়িমার কাপড় চোপড় পরিষ্কার করবে, সব করে দেবে, যদি না দেয় 6 মাস পরে ও বউ ঘরে রাখবো না। তা বলতে দেখেন হুজুর বিয়ে তো দিতে হবে, তা এখন আপনি যদি নরম হয়ে গেছে না। এখন বিয়ে দেওয়ার পরে এইবার বুড়ো আর বুড়ি দেখে না এ বউটা ভালো, ভাত পানি রান্না করে সব কিছু করে, এ আর বিট্রাই করে না। তা চাচা নামাজ পড়তে যাওয়ার পরে হুজুর জিজ্ঞেস করতে, চাচা কি খবর? কাছে হুজুর যদি জানতাম যে এত ভালো বউ ঘরে আসবে, তাহলে এর জন্মের আগে বিয়ে দিয়ে রাখতাম, যাতে করে আমার কোনো বিট্রাই না হয়। আমরা 4টে দলের ভিতরে 3টে দল আমরা দেখেছি, কথা বলেন। আর একটা দল আমাদের সামনে দেখার জন্য এসেছে, অনেকেই স্বপ্ন দেখতেছে ও 3টে যা করেছে এরাও তাই করবে, এরম একটা কথা বলতেছে না ভাই। আমি একজন বক্তা হয়ে, আলেম হয়ে দায়িত্ব নিয়ে গেলাম, আগামীতে কোরআনের পক্ষে ভোটটা দেন, যদি ওই 3টের মতন এরাও করে, আমি আপনার কাছ থেকে দায়িত্ব নিয়ে গেলাম, দায়িত্ব আমার পরে দেন। আমি হারানো লোক নাই, ভারত থেকে আসা লোক নাই, বাংলাদেশের লোক। যদি এই এলাকায় কোনো জায়গায় মাহফিলে আসি সামনের বছর, আজ যদি হুজুররা কোনো খারাপ কাজ করে আমার কাছেই বলবেন, হুজুর আপনি হুজুরের পক্ষে সাপোর্ট করেছিলেন, এই হুজুর এই করেছে সেই করেছে। আমি কথা দিলাম কোরআন শরীফ বুকে নিয়ে যত টাকার ক্ষতি আপনার করবে, সেটা যদি হিসাবে বৈধ হয় সব টাকা আমি পরিশোধ করে নিয়ে যাব। কিন্তু আমার দাবি, একটাবার কার পক্ষে সাপোর্ট দেবেন? কার পক্ষে সাপোর্ট দিবেন? পারবেন আপনারা? আমি মসজিদের ইমাম হিসেবে আপনার দায়িত্বটা আমি নিয়ে গেলাম, একটাবার হুজুরদের পক্ষে সাপোর্ট দিয়ে দেখেন, ওই 3টের রঙে রঙিন হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের নেতা বলেছে আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না, আমরা সুষ্ঠু বিচার করব, বিচারহীন অবস্থায় কেউ পার পাবে না। এমনকি আমার দলের লোক যদি প্রধানমন্ত্রী হয় আর তিনি যদি কোনো অন্যায় কাজ করে, সেটার বিচারও আমি মুরব্বী হিসাবে করব, কথা দিলাম। এটা আমরা বলতে পারি, আপনারা কেন বলতে পারেন না? কারণ আপনারা বলতে পারবেন না, আপনাদের ভিতরে তো এই খাসলাত দিয়েই ভরা। এই জন্য আমি আশা করি আগামীতে আমরা ভুল করব না ইনশাআল্লাহ।